আসসালামু আলাইকুম, আমি ইসামিল আলিম সিয়াম। আজ আমি হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাসটি নেব। এই ক্লাসটিতে আমি মূলত হিসাব বিজ্ঞানের বেসিক যে নলেজটা আছে সেটা দেওয়ার ট্রাই করব। আপনি হিসাব বিজ্ঞান সম্পর্কে আগে পড়ে থাকেন অথবা না পড়ে থাকেন, এই ক্লাসটি একদম বেসিক শুরু থেকে মূলত হিসাব বিজ্ঞানের লার্নার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ক্লাসগুলো প্রতিনিয়ত দিতে থাকবো। তো আজ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাস। হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা প্রথমে জেনে নিই। হিসাব বিজ্ঞান একটি তথ্য পদ্ধতি ও ব্যবস্থা যা কোনো প্রতিষ্ঠানের লেনদেন সমূহকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ এবং আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করে। আচ্ছা, এটা ভেঙে ভেঙে বোঝায়। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রতিষ্ঠানের সকল ধরনের হিসাব রাখে। হিসাব বিজ্ঞানে হিসাব সাধারণত আমরা যে এক মালিকানা ছোট ছোট ব্যবসা আসে, রাস্তাঘাটে চায়ের দোকান, সেলুন, এগুলো ব্যবসা প্রতিষ্ঠানে রাখা হয় না। এগুলো সাধারণত বড় প্রতিষ্ঠান, কোম্পানিতে রাখা হয়। তো হিসাব বিজ্ঞানের পদ্ধতি, এটা যদি আমরা সংজ্ঞাটাকে ভাঙতে চাই, এখানে প্রথম কাজটা হচ্ছে লেনদেন চিহ্নিত করা। যে কোনো কাজে লেনদেন না, সব কাজই ঘটনা। যেমন আপনি হচ্ছে বাজারের উদ্দেশ্যে গেলেন, বাজারে পৌঁছালেন, এগুলো হচ্ছে যে ঘটনা। কিন্তু লেনদেন তখনই হবে যখন আর্থিক অবস্থার পরিবর্তন হবে। সাপোজ আপনি বাজারে গেলেন, এটা লেনদেন। কিন্তু আপনি বাজারে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার 20 টাকা কমে গেল, অর্থাৎ এটি লেনদেন। অর্থাৎ যেই ঘটনার সাথে আর্থিক অবস্থার পরিবর্তন হবে তাকে লেনদেন বলবে। তো প্রথমে হচ্ছে আমাদের হিসাব লেনদেন চিহ্নিত করতে হবে যে এটা লেনদেন কি লেনদেন না। আচ্ছা, লেনদেন চিহ্নিত গেল। এবার লিপিবদ্ধকরণ। আচ্ছা, কোম্পানি উদাহরণে আসি। প্রথমত আমরা কোম্পানিতে লেনদেন চিহ্নিত করলাম। সাপোজ আমি 20 টন মাল ক্রয় করলাম। তো 20 টন আগে চিহ্নিত করলাম যে এটা লেনদেন কি লেনদেন না। এটা 20 মাল ক্রয় করছি, অবশ্যই এটা লেনদেন। এরপর লিপিবদ্ধকরণ। আমি যে 20 টন মাল ক্রয় করলাম, এটা খাতায় লিখলাম, হিসাবের বই আমার। তো লিপিবদ্ধকরণ নেক্সট পদ্ধতি। এরপর লিপিবদ্ধকরণের পরে আসি শ্রেণীবিন্যাসকরণ। আমি যে অ্যাকাউন্টসে লিখবো, যে কোনো সময় হুটহাট লিখে দিলে তো এটা একটা হলো না, সাজানো হলো না। হিসাব বিজ্ঞানকে বলা হয় কলা ও বিজ্ঞান, অর্থাৎ এটাকে হিসাব সুন্দর ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা হয়। তো লিপিবদ্ধকরণের পরে এটা শ্রেণীবিন্যাসকরণ করতে হবে, অর্থাৎ সেটা প্রকৃতি অনুযায়ী, সেটা ধারা অনুযায়ী, সেটা কবে আসছে সে অনুযায়ী একটা সিরিয়াল এবং আলাদা বুক তৈরি করতে হবে। সেটা হচ্ছে হিসাব শ্রেণীবিন্যাসকরণ। শ্রেণীবিন্যাসকরণের পরে হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত। আমি যে লেনদেনগুলো করেছি, যেগুলো হিসাবের খাতায় লিখছি, আলাদা করছি, শ্রেণীবিন্যাস করছি, সেগুলোর জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ফাইনাল। অর্থাৎ এটাই হচ্ছে মূলত এখানে বলা হয়েছে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা হয়। অর্থাৎ আমি যে লেনদেনগুলো করলাম, লিখলাম, শ্রেণীবিন্যাস করলাম, লাস্টে আর্থিক বিবরণী তৈরি করব। তো আর্থিক বিবরণী তৈরি করব কার জন্য? আমি তো নিজে লেনদেনগুলো করতেছি, তো এগুলো যে লিখতেছি, আর্থিক বিবরণী তৈরি করতেছি, এগুলো মূলত হচ্ছে আমার প্রতিষ্ঠানে কেউ যদি লেনদেন করতে আসবে, আমার কাছ থেকে জানতে যাবে, যারা বিনিয়োগকারী আছে, যে আমার প্রতিষ্ঠানে তো হুট করে কেউ বিনিয়োগ করবে না, আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাবে। তো এই আর্থিক বিবরণের মাধ্যমে তারা আমার প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পাবে, সেক্ষেত্রে তারা লেনদেনে আগ্রহী হবে। তো মূলত হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়াটা আছে, প্রথমে চিহ্নিত করা, তারপর সেটা লিখা, তারপর সেটা শ্রেণীবিন্যাস করা, এবং শ্রেণীবিন্যাস করার লাস্টে হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। এবং এগুলো কেন করা হয়? এটার মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। অর্থাৎ আমরা কেউ যে তথ্য দিতে যাব না। সাপোজ একটা স্কয়ার কোম্পানি, তো স্কয়ার কোম্পানি সকল কর্মী মালিকরা হচ্ছে একটা আর্থিক বিবরণী তৈরি করছে। তো তারা তৈরি করে সবাইকে তো দিয়ে পারবে না যে এটা আমার কোম্পানির আর্থিক বিবরণী। যখন ইনভেস্টররা তার কোম্পানিতে বিনিয়োগ করতে আসবে, তার কোম্পানি সম্পর্কে জানতে চাবে, তখন কোম্পানির ম্যানেজার অথবা মালিক আর্থিক বিবরণী শো করবে যে এটা হচ্ছে আমার কোম্পানির আর্থিক বিবরণী, এই যে আমার কোম্পানির স্টেটমেন্ট। তো তারা সেই অনুযায়ী বিবেচনা করে বিনিয়োগ করবে আর আদার লেনদেন করবে। এটা হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের বেসিক। হিসাব বিজ্ঞান সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, হিসাব বিজ্ঞানের আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। আর একটু আগে বললাম যে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করি দুই ধরনের। কি কি?
অভ্যন্তরীণ বা বাহ্যিক বা বহিস্থ। অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে অভ্যন্তরীণ, আর যারা বাইরের লেনদেন করবে তারা হচ্ছে বাহ্যিক বা বহিস্থ। আচ্ছা, অভ্যন্তরীণ কারা, আমরা আগে এক্সাম্পলগুলো দেখে নিই। মালিক, ব্যবস্থাপক, কর্মকর্তা, যারা প্রতিষ্ঠানের মালিক তৈরি করছে, ব্যবস্থাপক, ম্যানেজার যারা নিয়ন্ত্রণ করে, কর্মকর্তা যারা কাজ করে। বহিস্থ বা বাহ্যিক হচ্ছে, এক্সাম্পলগুলো দেখে নিই। পাওনাদার, সরকার, বিনিয়োগকারী। পাওনাদার হচ্ছে যে আপনার কাছে টাকা পায়, অর্থাৎ আপনার কাছ থেকে কিছু পণ্য নিয়ে গেছে বাকিটা, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে মানুষ না বাহিরে। সরকার অবশ্যই প্রতিষ্ঠানের ভিতরে না বাহিরের। বিনিয়োগকারী যে আপনার ব্যবসায় বিনিয়োগ করবে সে বাহিরের লোক, নিশ্চয়ই প্রতিষ্ঠানের লোক না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য ও হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। দুটা কাছাকাছি সুন্দর হলে অনেক ডিফারেন্ট। প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা, যা আগে পড়ানো হয়েছে। এছাড়া প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ ও লিপিবদ্ধকরণ। এই দুটার মধ্যে হচ্ছে কনফিউশন সৃষ্টি হয়, তো এটা জেনে রাখা ভালো। হিসাব বিজ্ঞানের উৎপত্তি, আজকে উৎপত্তি দিয়ে আজকে ক্লাসটা শেষ করাবো। তো উৎপত্তি হচ্ছে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি করেন লুকা প্যাসিওলি, ইতালির ভেনিস শহরে 1494 সালে উৎপত্তি হয়। লুকা প্যাসিওলি, এখানে কয়েকটি এমসিকিউ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। হিসাব বিজ্ঞান উৎপত্তি করেন কে? লুকা প্যাসিলিও। কোথায় করেন? ইতালিতে। কোন শহরে? ইতালির ভেনিস শহরে। এবং কত সালে? 1494 সালে। লুকা প্যাসিলিও পেশায় ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ এবং তিনি এর পাশাপাশি ধর্মযাজকও ছিলেন। আর হিসাব বিজ্ঞান দিবস ইন্টারন্যাশনালি যেটা বলা হয় হচ্ছে 10ই নভেম্বর। এটা কোনো ইতালি আর বাংলাদেশ না, এটা ইন্টারন্যাশনাল হিসাব বিজ্ঞান দিবস 10ই নভেম্বর। তো এইটুকু হচ্ছে হিসাব বিজ্ঞানে খুবই বেসিক। হিসাব বিজ্ঞান খুবই বড় বিষয়, অ্যানালাইজ করলে অনেক কিছু জানা যায়, খুবই সহজ। তবে এটা শুধুমাত্র বইয়ের ভাষায় বুঝলে হবে না, এটা কল্পনার মাধ্যমে, এটা হিসাব বিজ্ঞান শুধু বইয়ের ভাষা পড়লে বোঝা যাবে না। তো এটা ছিল হিসাব বিজ্ঞানের থিওরির খুবই স্বল্প বেসিক, অত ব্রডলিও আলোচনা করা হয়নি। এটা যাতে না জানলে নয়, খুবই ম্যাথ শুরু করার আগে হালকা হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা। আমরা পরবর্তী ক্লাসে হিসাব বিজ্ঞানে ম্যাথ নিয়ে অ্যানালাইজ করা হবে এবং ম্যাথের জন্য যা যা গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসে সেগুলো দেখিয়ে দেওয়া। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।